ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। श्रीमद् भागवतम तृतीय स्कंध 15 अध्याय श्लोक नंबर 36। बोर्डे लेखा আছে আপনারা দেখবেন। भूवाद ध्वनि भगवद भिकारी दंड जनौ हरेत सुरहेलनम अपविशेषम मावोहनुतापो कलया भगवत् स्थितिघ्न मोहो भवेदिहतु नौ व्रजत राधोऽधः। भूवात् ध्वनि भगवद्भि विकारी दंडो जनौ हरेत सुरहेलनम अपशेषम मावोनुतापो कलया भगवत् स्थितिघ्न मोहो भवेदिहतु नौ व्रजत राधोऽधः। भूवात् ध्वनि भगवद्भिकारी दंडो जनौ हरेत सुरहेलनम अपशेषम मावोनुतापो कलया भगवत् स्थितिघ्न मोहो भवेदिहतु नौ व्रजत राधोऽधः। একজন প্রভু একজন মাতাজি কৃপা করে বলুন। শাব্দিক অর্থ ভুয়াত হোক অঘনি পাপীদের জন্য, ভগবদ্ভি আপনাদের দ্বারা, অকারী করা হয়েছে, দণ্ড দণ্ড, যা যা, নৌ আমাদের সম্পর্কে, হরেত বিনাশ করা উচিত, সুরহেলনম মহান দেবতাদের অবহেলা, ওপি নিশ্চয়ই, অশেষম অসীম, মা না, ব আপনাদের, অনুতাপ অনুতাপ, কলয়া
স্বল্প মাত্রায় ভগবত পরমেশ্বর ভগবানের স্মৃতিঘ্ন স্মৃতির বিনাশ মোহ মোহ ভবের হওয়া উচিত ইহ এই মূর্খ জীবনে তু কিন্তু নৌ আমাদের ব্রজত যারা যাচ্ছে অধহ অধহ ক্রমশ অধগামী জড়জগতে। অনুবাদ: ঋষিদের দ্বারা অভিশপ্ত হয়ে দ্বারপালেরা বললেন, আপনাদের মতো মহর্ষিদের সম্মান না করার দরুন আপনারা যে আমাদের দণ্ড দিয়েছেন তা উচিতই হয়েছে, কিন্তু আমরা প্রার্থনা করি যে আমাদের অনুতাপ দর্শন করে আপনারা এই অনুগ্রহ করুন, আমাদের উত্তর উত্তর অধগামী হওয়ার সময়ও যেন ভগবত বিস্মৃত জনিত মোহ আমাদের অভিভূত না করে। তাৎপর্য: শিল প্রভুপাদ কি জয়। ভগবত ভক্ত যে কোনো প্রকার কঠোর দণ্ড সহ্য করতে পারেন, কিন্তু ভগবত বিস্মৃতি সহ্য করতে পারেন না। সেই দুইজন দ্বারপাল ছিলেন ভগবত ভক্ত। তাদের প্রতি যে দণ্ড বিধান করা হয়েছিল তা তারা বুঝতে পেরেছিলেন, কেননা সেই মহর্ষিদের বৈকুণ্ঠে প্রবেশ করতে না দেওয়ার ফলে তারা যে মহা অপরাধ করেছিলেন সেই সম্বন্ধে তারা সচেতন ছিলেন। পশুজনি সহ নিম্নতম জনিতে ভগবত বিস্মৃতি অত্যন্ত প্রবল। দ্বারপালেরা জানতেন যে তারা জড়জগৎরূপ কারাগারে নিক্ষিপ্ত হচ্ছেন, এবং তাদের আশঙ্কা ছিল যে তারা নিম্নতম জনিতে অধঃপতিত হয়ে পরমেশ্বর ভগবানকে ভুলে যেতে পারেন। তাই তারা প্রার্থনা করেছিলেন যে এই অভিশাপের ফলে যেই জনিতেই তারা জন্মগ্রহণ করতে যাচ্ছেন তাতে যেন তা না হয়। ভগবত গীতার ১৬ অধ্যায়ের ২৯ ও ২০ শ্লোকে বলা হয়েছে যে যারা ভগবান এবং তার ভক্তের প্রতি ঈর্ষাপরায়ণ তারা জঘন্য জনিতে নিক্ষিপ্ত হয়। এই সমস্ত মূর্খেরা জন্ম জন্মান্তরে পরমেশ্বর ভগবানকে স্মরণ করতে পারে না এবং তাই তারা নিরন্তর অধঃপতিত হতে থাকে। শিল প্রভুপাদ কি জয়। এই আমরা যে বিষয় পড়ছি বা শুনছি, এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। এখন যে বিষয় চলছে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, এটা অনেক গুরুত্বপূর্ণ। তাই প্রথমেই সাধন পৌঁছানোর প্রার্থনা জানাচ্ছি এবং সমস্ত বৈষ্ণব জন্য প্রার্থনা জানাচ্ছি যে আপনারা আশীর্বাদ করুন। এই শ্লোকে যে বিষয়গুলো বলা হচ্ছে এগুলো যেন আমি নিজের জীবনে পালন করতে পারি। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলা হচ্ছে। এই প্রসঙ্গ বলার আগে আজকে এক মহান দিন। আজকে হচ্ছে মহাপ্রভুর পার্ষদের অন্যতম এক পার্ষদ দেবানন্দ পণ্ডিত, ওনার শুভ তিরোভাব তিথি। আর আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ না, এই দেবানন্দ পণ্ডিত গৌরীয় মঠে একটা মন্দির আছে, গৌরীয় মঠ আছে একটা, দেবানন্দ গৌরীয় মঠ, নবদ্বীপের ওপার কুলিয়ারচর, যেখানে ভগবান বরাহ রূপ আবির্ভূত হয়েছিলেন, চৈতন্য মহা বরাহ রূপ দর্শন দিয়েছিলেন। সেই দেবানন্দ গৌরীয় মঠ হচ্ছে অপরাধ ভঞ্জনের মঠ বলা হয়। তো এই জন্য, আর এর সঙ্গে এই শ্লোকের সঙ্গে অনেক লিঙ্ক আছে। তো আমরা ভাগবতম থেকে পরে ওই শ্লোকের সঙ্গে ওই বিষয়ের সঙ্গে লিঙ্ক করার চেষ্টা করব। তা আসলে আমরা শুনছিলাম পিতামহ ব্রহ্মা উনি বলছিলেন কি, যে এই অন্ধকার, কোন অন্ধকার না, মাতা দিতির গর্ভে যে দুই ভ্রূণ এসেছে বা ভ্রূণ আছে, সেই ভ্রূণের গর্ভে, সেই আসরিক ভ্রূণের যে গর্ভে রয়েছে, সেই ভ্রূণের শক্তিতে এই জগৎ অন্ধকারাচ্ছন্ন হয়েছে। তো দেবতারা বিভ্রান্ত হচ্ছেন। তো তখন তারা ব্রহ্মার কাছে গিয়ে এর কারণ সম্বন্ধে জানতে চেয়েছিলেন। তো সেই কারণ বলতে গিয়ে ব্রহ্মা একবারে শুরু থেকে বলছেন। তো শুরুটা কি ছিল
না, এই চতুষ কুমার একবার একবার ভগবানের ইচ্ছায় প্রণোদিত হয়ে তারা এই বৈকুণ্ঠ জগতে গিয়েছিলেন। যখন বৈকুণ্ঠ জগতে গিয়েছিলেন, তারা মহাত্মা ছিলেন, তারা এই বৈকুণ্ঠ লোকের সেই সৌন্দর্য দর্শন তারা কোনো কিছু আকৃষ্ট হননি। তারা একে একে 6টা গেট তারা পার হয়ে যখন তারা 7ম গেটে এসে দাঁড়ালেন, আর 6টা গেটে 2জন করে প্রহরী, তো 12 জন দ্বার রক্ষী তারা ছিল। এই 6 জন দ্বার রক্ষীদের ইনচার্জ প্রধান ছিলেন 7th গেট, যেটা হচ্ছে শেষ গেট, আর ওই গেটে দায়িত্ব ছিলেন জয় এবং বিজয়। যেহেতু তারা ওই 6 জন গেট 6 গেটের দ্বার রক্ষীদের ইনচার্জ, 6টা গেট পার হওয়ার পরে যখন তারা 7ম গেটে এসেছেন, তারা তো কোনো ভেদভাব তাদের মধ্যে নেই। তারা মনে করেন সবকিছু এখানে বৈকুণ্ঠ, এখানে কোনো বৈকুণ্ঠ কুণ্ঠা নেই, কোনো ভয় নেই, তা নির্বিঘ্নে চলে যাচ্ছে। আর ওই সময়ে জয় এবং বিজয়, তারা প্রথমে শব্দ ছিল বেত্রেন, ভাগবতমের শ্লোক, বেদ দ্বারা এরকম ক্রস দিয়েছে, দেখবেন বিদ্যুৎ যেখানে ক্রস প্রবেশ নিষেধ। এবং বিশ্বনাথ ঠাকুর বর্ণনা করছেন, এই শুধু তারা বেদ দিয়ে যে আটকে দিয়েছেন এটা নয়, তারা মুখের বাক্য প্রয়োগ করছে, এই দাঁড়াও, ভেতরে ঢুকবে না। এইভাবে বলে এই ভগবানের মহান ভক্ত চতুর্কুমারকে আটকে দিয়েছেন। আর এই তাদের এহেন আচরণ দেখে এই চতুর্কুমারেরা তার অত্যন্ত অসন্তুষ্ট হলেন। না, এটা তো হওয়ার কথা নয়। তারা আটকে দেওয়ার কারণটা কি? তারা মনে করতে পারে ভগবান তারা মেরে ফেলবে, এই জন্য আছে না। ওখানে তো ভগবানের ভয় কিছু নেই, তারা জানে কোনো অপরাধী ওখানে আসতে পারে না। তাহলে এই যে অসামঞ্জস্য আচরণ কেন? এর ফলে এই চতুর্কুমারেরা অত্যন্ত ক্রুদ্ধ হন। ক্রুদ্ধ হয়ে তারা প্রথমেই এই 32 নম্বর শ্লোক থেকে দেখবেন, এখান থেকে কুমারেরা বলতে শুরু করেছেন, মুনয় উচহ, 32 নম্বর শ্লোক। সেইখানে বলছেন, আরে কে রে, এই বৈকুণ্ঠ জগতে এই ধরনের ব্যক্তিরা কে? এরা কিরকম আচরণ? ঠিক যখন আমাদের মন্দিরে কোনো ভক্তরা বাইরে কোনো ব্যক্তিরা আসে, যদি আমাদের আচরণে তারা ওরকম কষ্ট পায়, কারণ তারা মনে করে আমরাও কি সবচেয়ে উদার চরিত্রের লোক। আর যদি আমাদের কোনো একটা আচরণে কষ্ট পায়, তখন তারা কি বলে, এরা মন্দিরে থাকার যোগ্য নয়, এদের কে রাখছে এখানে, কোন ব্যক্তি? ঠিক কুমারেরাও বলছেন, আরে এটা ভগবানের আচরণ নয়। ভগবান হচ্ছেন কি, সমহং সর্বভূতেষু, সবার প্রতি উদার সমদৃষ্টি সম্পন্ন। আর এরা কিনা ভেদভাব দর্শন করছে। তাই যারা ভৃত্য, তারা প্রভুর গুণগুলো তাদের মধ্যে থাকবে, নাহলে সে পারফেক্ট ভৃত্য হতে পারবে না, পারফেক্ট ভৃত্য হতে পারবে না। যেহেতু প্রভুর পারফেক্ট গুণাবলীদের নেই, আমার মনে হয় এরা কোনো অভ্যাগত, এরা এখানকার লোক নয়, কারণ ভগবানের গুণ তাদের মধ্যে নেই। ভগবান বিকুণ্ঠ, বৈকুণ্ঠ ভগবান, আর তাদের মধ্যে কুণ্ঠা প্রবেশ করেছে, কুণ্ঠা তাদের মধ্যে দেখা যাচ্ছে। তার তারা এখানে কে আসলে? এইভাবে যখন প্রথমে তারা ক্রুদ্ধ, নিন্দা করেছেন, নিন্দা করার পরে ক্রোধ এত মাত্রায় উঠে গিয়েছে, কোনো সংবরণ না করতে না, এদেরকে আসলে শুধু নিন্দা সমালোচনা বা নিন্দা করলে চলবে না, এদেরকে দণ্ড দিতে হবে। কারণ তারা যে আচরণ করেছে, দণ্ড না দেওয়া হয় তাদের প্রতিকার হবে না। আসলে আজকে শ্লোকে যারা বলছে এই দণ্ড দেওয়া উচিতই হয়েছে, দণ্ড দেওয়াটা হচ্ছে সবচেয়ে মঙ্গলজনক কার্য, কল্যাণকর কার্য। কেন বলুন তো? কোনো বৈষ্ণব যখন কোনো একজন ভক্ত দ্বারা বা কোনো ব্যক্তি দ্বারা কষ্ট পায়, যদি সে চেপে রাখে যে এই কাজটা তার অবস্থা খারাপ, কারণ যখন দণ্ড দেওয়া হবে তখন সে শাস্তি ভোগ করে ওখান থেকে
মুক্ত হবে। আর যদি কেউ দণ্ড না দেয়, চেপে রাখে, তাহলে যে অপরাধ করে তার দুঃখের শেষ থাকবে না, দুঃখের শেষ থাকবে না। এই এই কুমারেরা কি করেছেন, তারা বলছেন না, এদের আসলে শাস্তি দেওয়া দরকার। সেই কথা, সেই শাস্তি দিয়ে তাদের অভিশাপ দিয়েছেন। আসলে অভিশাপ দেওয়ার উদ্দেশ্যটা কি? আমরা দেখতে পাই দামোদর লীলাতে, যখন কুবের পুত্রদ্বয় নারদ মুনিকে দেখে সম্ভাষণ না হয় নাই করলো, তারা এমন ভাবে আচরণ করতে, নিন্দা মানে তুচ্ছতাচ্ছিল্য করতে শুরু করলো। তা মুনিবর তখন চিন্তা করছেন যে না, এই তারা মানে এই দেবতা কুলের লোক, তাদের আচরণ এরকম হয়, আর কি রকম এই মাদকতা তারা করেছে, অর্থের মাদকতা, বংশের মাদকতা তারা করেছে। যে কথা কুন্তী মহারানী বলছেন, জন্ম ঐশ্বর্য সুশ্রিত শ্রিতভি এধ মদ মদ কুমান, এই 4 প্রকার মদ থেকে মুক্ত হওয়া খুবই কঠিন। এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে অর্থের মাদকতা। অর্থ থাকলে মানুষ, যার অর্থ থাকে তাকে তখন জিজ্ঞাসা করে হাউ আর ইউ, যখন কারো অর্থ থাকে। আর যখন অর্থ থাকে তখন বলে হু আর ইউ। এই হচ্ছে মানে অর্থ থাকার অবস্থা। যখন এইভাবে তারা মানে করছে, নারদ মুনি তখন তাদেরকে সংশোধন করা দরকার, তখন নারদ তাদেরকে অভিশাপ দিয়ে তোমরা বৃক্ষজনই প্রাপ্ত হও। তা এই অভিশাপ আপাত মনে হতে পারে যে অভিশাপ, কিন্তু চক্রবর্তী ঠাকুর ব্যাখ্যা করেছেন, খুব চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। উনি বলছেন এটা অভিশাপই না। উনি কি উপমা দিয়েছেন, যে কোন একজন পিতা তার সন্তানের জন্য অনেক মহামূল্যবান জিনিস এনেছেন, কিন্তু ঘরে এসে উনি দেখছেন যে উনি ঘুমিয়ে আছে, তখন কি করবে? বাবা তাকে সেটা ঘুম থেকে ওঠানোর চেষ্টা করবে। কারণটা কি? যদি ওই জিনিসটা তাকে না দেওয়া হয় তাহলে নষ্ট হয়ে যাবে, তখন পিঠে চাপড় দিবে, না তাও না ওঠে জোরে চড় দিবে। কিন্তু উদ্দেশ্য কি জোরে চড় দেওয়ার? সেই সন্তানকে সেই মূল্যবান জিনিসকে আস্বাদন করানো। ঠিক এই নারদ মুনির এই অভিশাপ ঠিক ওইরকম জোরে চড় দিয়ে ভগবানের পার্শ্বত্ব বানানো। ঠিক এইখানেও এই কুমারেরা যে অভিশাপ দিয়েছেন, এই অভিশাপের যদি আমরা গভীর রহস্য বিচার করি, এই অভিশাপ হচ্ছে তাদের মঙ্গলের জন্য। কি ধরনের মঙ্গল হবে? কি ধরনের? আসলে তাদের উদ্দেশ্য ছিল, এই কুমারদের উদ্দেশ্য ছিল ভগবানের সেবা করা। কি ধরনের ভগবান সেবা করবেন? না, ভগবান এই জগতে আসবেন, এসে ভগবান নরসিংহদেব রূপে এবং বরাহ রূপে লীলা করবেন। ভগবানের সঙ্গে যুদ্ধ করবে কারা? আমাদের জগৎগুরু উদাহরণ দিয়েছেন যে আর্জেন্টিনা আর বাংলাদেশে খেলা হয়, তাহলে কয় হাজার গোল খাবে ঠিক নেই। ঠিক একই ভাবে ভগবানের সমকক্ষ যুদ্ধ জমবে না। জয় বিজয় ওনারা চেয়েছেন ভগবানকে বীররস আস্বাদন করাবেন। আর এই জগতে আমাদেরকে আমাদের অনেক শিক্ষা রেখে যাবেন। সেই উদ্দেশ্য পূরণের জন্য এই চতুর্কুমার তারা এই অভিশাপের মতো, তারা অভিশাপ দেওয়ার মতো তারা করেছে। কারণ আমরা দেখতে পাই যে যখন গোলক ধামে ভগবান কৃষ্ণ চিন্তা করছেন উনি এই জগতে আসবেন, এই জগতে আসবেন, সেই জন্য আসার জন্য উনি একটা নাটক করেছিলেন। কি নাটক? যে কৃষ্ণ মনে হয় চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করেছিলেন। রাধারানীর ভাইয়ের নাম হচ্ছে কি? শ্রীদাম। ওনাকে বলছে তুমি দ্বারপাল রক্ষা, মানে এখানে দ্বারা, গেটের সামনে দ্বারপাল থাকো, রাধারানী কোনোভাবে প্রবেশ করতে না পারে। তো শ্রীদামকে যখন রেখেছেন, রাধারানী এসেছেন, তো শ্রীদামে ঢুকবো বলছে না। ওইখানে অনেক বাদানুবাদ দুই ভাই বোনের মধ্যে হয়। এক পর্যায়ে শ্রীদাম রাধারানীকে অভিশাপ দিয়েছিলেন
তুমি যে আমার সঙ্গে আচরণ করছো না, এটা কোনো ভালো আচরণ নয়। এটা ঠিক ওই বাজারের মেয়েদের মতো, যারা বাজারে মানে কি বলে এক সোজা কথা ঝগড়াটে মেয়েদের মতো। তা আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি এই পরবর্তীতে এরকম ঝগড়াটে মেয়ের রূপে, যারা বাজারে জিনিসপত্র বিক্রি করতে যাবে ওই রকম মেয়ের রূপে জন্ম নিবে। আর তুমি কৃষ্ণের জন্য এত বিরহ অনুভব করছো না, তুমি 100 বছর কৃষ্ণ থেকে দূরে থাকবে, মানে কৃষ্ণ বিরহে 100 বছর থাকবে। রাধারানীও তার ভাইকে অভিশাপ দিয়েছেন কি, যে শ্রীদাম তোমার এই যে আচরণটা আমার ভাইয়ের মতো নয়, এটা হচ্ছে অসুরের মতো। তা আমি তোমাকে অভিশাপ দিই, তুমি অসুর হয়ে জন্মগ্রহণ করো। কেন? তোমার এই আচরণ পুরোপুরি অসুর, আসরিক স্বভাব সম্পন্ন ব্যক্তির মতো। তুমি অসুর হয়ে জন্ম। তখন এই শ্রীদাম শঙ্খচূড় রূপে আবির্ভূত হয়েছিলেন, শঙ্খচূড় অসুর রূপে। আসলে যখন দুই ভাই বোন দুজনকে অভিশাপ দিয়েছিলেন, অভিশাপ দেওয়া শেষ, তখন তারা দুজনে একে অপরের জড়িয়ে ধরে কান্না করছেন। ওই সময় কৃষ্ণ এসেছেন। ঠিক দেখবেন ওনার কাজই সিনেমা শেষ, যেমন পুলিশ যখন আসে হ্যান্ডস আপ, হাত তোলেন সবাই, ঠিক এই সময় দেখবেন, এই পরের শ্লোকে দেখবেন ভগবান আসবেন, হাত তুলুন আপনার সবাই, ওরকম আসবে। তো কৃষ্ণ ওরকম এসেছেন শেষে। দেখছেন দুই ভাই বোন কান্না করছে, কি হয়েছে? তেমন কিছুই জানে না, বলছেন না আসলে আমার ইচ্ছাতেই আমি অনুপ্রেরণা দিয়েছি তোমাদের, আমার ইচ্ছাতেই এটা হয়েছে। মানে আমি চাই তোমরা সবাই, আমরা এই জগতে, এই জড়জগতে এসে আমরা অবতীর্ণ হয়ে লীলা করব। ঠিক এখানেও এই যে জয় বিজয়কে যে অভিশাপ দিয়েছে, আপাতত মনে হতে পারে ঋষিরা এবং চক্রবর্তী ঠাকুর এই শ্লোকের ব্যাখ্যা লিখেছেন যে এই কুমারেরা অনুতপ্ত হচ্ছেন। আরে আমরা অভিশাপ দিলাম, আমরা ক্রোধকে জয় করেছি, জগতে সবাই জানে যে আমরা হচ্ছি নির্বৈরী নাম, আমাদের কোনো বৈরিতা নেই, শত্রুতা নেই। আমরা কিনা আমাদের সেই টাইটেলও, সেই ডেজিগনেশনও, সেই আইডেন্টিফিকেশনও এই বৈকুণ্ঠে এসে, এই দ্বারপালদের কাছে এসে, যারা ভগবানের মহান ভক্ত তাদের কাছে এসে চূর্ণ হয়ে গেল। এই ভেবে তারা অনুতপ্ত হচ্ছে। আর অনুতপ্ত হওয়ার কারণে তারা কি করছে, এই আশীর্বাদ দিচ্ছেন জয় বিজয়কে, আশীর্বাদ দিচ্ছেন। ঠিক যে কথা এখানে বলছে, ঋষিদের দ্বারা অভিশপ্ত হয়ে দ্বারপালেরা বললেন। এখানে অনেকগুলো স্টেজ আছে, যে দ্বারপালেরা কি বলছে, আপনাদের মতো মহান ঋষিদের সম্মান না করার দরুন আপনারা যে আমাদের দণ্ড দেন তা যথার্থ উচিতই হয়েছে। আমি মনে করি এই স্টেজে আসাটা আমাদের ইন প্র্যাকটিক্যাল লাইফ সো ডিফিকাল্ট। আমরা যখন কোনো কারোর সঙ্গে ঝগড়া হয় তখন নিজেদের ভিতরে কি থাকে, যদিও বাঞ্ছা, আমি আমার কথা বলি, বাঞ্ছা গল্প দিই, ভিতরে ভাবতে কি আমি কিন্তু ধোয়া তুলসী পাতা, আমি কিন্তু দোষ করিনি, যদিও বাঞ্ছা গল্প দিচ্ছি, আমার মোটেও দোষ নেই, অর্থাৎ নিজের দোষ অনুভব না করতে পারা। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে তারা অপরাধ করেছে, কুমারেরা, সরি এই দ্বারপালেরা অপরাধ করার পর সঙ্গে সঙ্গে তারা এই অপরাধ তারা বুঝেছে, অনুভব করেছেন। কেন বুঝেছেন? প্রভুপাদ লিখছেন যে তারা ভগবানের ভক্ত ছিলেন। তো যদি কেউ ভক্ত না হয়, তো আমাদের এক মহারাজ, হলধর মহারাজ বলছিলেন, যখন কোনো কেউ অপরাধ করে, যদি তার প্রতি গুরুদেবের কৃপা থাকে, তখন সে বুঝতে পারে যে আসলে আমার অপরাধ হয়েছে। এবং এই অপরাধকে সে তখন কি করে, স্বীকার করে যে আমি অপরাধ করেছি, আসলে আমারই অপরাধ হয়েছে, তার কোনো দোষ নেই। মন থেকে, হোল হার্টেডলি মন থেকে স্বীকার করে। এমনটা না বাঞ্ছা কল্প দিলাম, আমারই ভুল হয়েছে, ভেতরে ভাবটা কি, আমার কোনো অপরাধ নেই, তারপর আমি ক্ষমা চাইছি। কিন্তু তার যেরকম তারা সরাসরি যে অপরাধকে স্বীকার করেছে। কিন্তু তারা ভগবানের ভক্ত ছিলেন, যে আসলে আমাদের ঠিক হয়নি, কারণ তারা মহান ভক্ত। দেব সুর হেলনম এখানে বলছে, সুর হেলন মানে এই যে অশ্রদ্ধা করা হলো, তাদেরকে এইভাবে
বেদ দিয়ে ঠেকানো আমাদের ঠিক হয়নি, বাক্য প্রয়োগ করা ঠিক হয়নি আমাদের। এবং ওখানে বলছে, এক আচার্য বলছেন তারা এমন ভাবে বেদ দিয়ে ঠেকা দিয়েছেন তারা পিছলে পড়ে যাবেন, এরকম হয়তো তারা মানে এক কথায় ধাক্কা দিয়েছে তারা। এই জন্য সিকিউরিটি গার্ডের বা এই ধরনের সেবাটা খুব ডিফিকাল্ট। বিশেষ করে যখন গুরু মহারাজ আসেন, যখন তারা স্বেচ্ছাসেবকরা থাকে বা যারা প্রসাদ পরিবেশন করে, অত্যন্ত রিস্ক জায়গা প্রসাদ পরিবেশন করা বা এই দায়িত্ব পালন করা। অনেক অভিশাপ দেয় যে ওনার কারণে দেখতে পারলাম না, গুরুদেবের সেবা করতে পারলাম। এই জন্য জয় বিজয়ের যে পজিশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক অত্যন্ত মানে বিপজ্জনক জায়গা। দেখেন হয়ে গেল অপরাধ হয়ে গেল। তারা এই সেই বলছেন তার এইটা আমার ঠিক হয়নি, এই জন্য তারা অনুশোচনা, প্রথমে দোষ স্বীকার করেছে এবং পরে অনুশোচনা করেছেন ঠিক হয়নি আমাদের। এর ফলে কেন কি হয়েছে, ভগবানের চরণে আমাদের অপরাধ হয়, মানে ভগবান অসম্মান হয়েছে। কারণটা কি, দোষ করলে ধরেন যদি আমরা কোনো অন্যায় করি তখন কি বলবে যে অমুকের শিষ্য এই ভুলটা করেছে, এই অন্যায় কাজটা করেছে, ইস্কনের ভক্তরা এটা করেছে। তো এই দ্বারপালদা চিন্তা করছেন যে আমরা যে এই আচরণ করেছি নিশ্চয়ই প্রভুর অসম্মান হয়েছে, প্রভুর অসম্মান। কারণ কি না, এই এখানকার মালিক হচ্ছেন কে, বিষ্ণু ভগবান, আর আমরা তার সেবক। যদি আমরা কোনো অপরাধ করে, যেহেতু অপরাধ, তাহলে কি আমাদের প্রভুরও কি মান সম্মান নষ্ট হয়েছে। তারা মনে করে তারা এখানে ঠিক মতো ট্রেনিং দেওয়া হয়নি মনে হয়। তা এই চিন্তা করে তারা, যেহেতু তারা বিষ্ণুকে ভালোবাসেন, তারা এই চিন্তা করে যাতে করে তার অসম্মানটা নষ্ট না হয়, সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়েছেন। কিভাবে ক্ষমা চেয়ে, তাদের দুই চরণ জড়িয়ে ধরে দণ্ডবাদ করে সুদূর কুমার চরণে পড়ে গিয়েছেন। আর চরণে পড়ে গিয়ে তারা কি বলছেন সেটা এই আজকের শ্লোকে বলছেন। না ঠিকই, আপনারা ঠিকই দণ্ড দিয়েছেন, আপনারা উচিত দণ্ড দিয়েছেন আমাদেরকে। কারণটা কি, যদি এই দণ্ড প্রাপ্ত না হতেন তাহলে তারা এই বৈষ্ণব ব্রাহ্মণের চরণে অপরাধ কতটা ভয়ানক আমরা এই অধ্যায় একটা শ্লোকে দেখেছিলাম। কোথায়, যখন কশ্যপ মুনি মাতা দিতিকে বলছিলেন তোমার এই ছেলেরা তারা ব্রাহ্মণের চরণের অপরাধ করবে, তো কশ্যপ মুনির এই কথা শুনে মাতা দিতি ভয় পেয়ে গিয়েছিলেন, তারা অভিশাপ প্রাপ্ত হবে না তো, বা ওরকম হবে না তো। সেই জায়গা শ্লোকে বলছেন তো এই বিষয়গুলো জানেন যে ব্রাহ্মণ বৈষ্ণব চরণে অপরাধ এই কতটা ভয়ঙ্কর, কতটা ভয়ঙ্কর। তার কি প্রমাণ, না ভগবান ভগবদ্গীতা বলছেন 16 অধ্যায়ের দেখবেন দৈব আসুর সম্পদ বিভাগ যোগ। এই দৈব অসুর সম্পদ বিভাগ যোগের এই অধ্যায়ের 18 থেকে শুরু করে 20 নম্বর শ্লোক, এই বিশেষ করে 19 এবং 20 নম্বর শ্লোকে বলছেন, তাৎপর্যে প্রভুপাদ লিখেছেন যে যারা ভগবান এবং তার ভক্তের প্রতি ঈর্ষা পরায়ণ তারা জঘন্য জনিতে নিক্ষিপ্ত হয়, অসুর জনিতে নিক্ষিপ্ত হয়। সে শ্লোকে বলছে তান্নহম দ্বিশত কুরান সংসারেষু নরা ধমান ক্ষিপ্রমজ্জ অজস্রম অশুভ অসুর দেশ জনেষু। যারা এরকম ভক্ত এবং ভগবানের জন্য অপরাধ করবে, ভগবান বিদ্বেষী হবে, তারা অসুর জনিতে নিক্ষিপ্ত হবে, একবারে নিকৃষ্ট জনিতে, একবার নিকৃষ্ট জনিতে। আর সেখান থেকে তারা ক্রমান্বয়ে ক্রমশ এই অধঃপতিত হতেই থাকবে, হতেই থাকবে। এই জন্য তারা এখান থেকে বেরিয়ে আসতে আর পারবে না। তারা জন্ম জন্মান্তর ধরে তারা এইভাবে একের পর এক দেহ ধারণ করেই চলবে, একের পর এক দেহ। কি করলে, এই ভক্ত এবং ভগবানের চরণে অপরাধের কারণে। এই বিষয়ে তারা অনুভব করতে পেরে তারা সঙ্গে সঙ্গে মুনিদের চরণে ক্ষমা চাচ্ছেন এবং তারা দোষ স্বীকার করে নিয়েছেন।
ঠিকই উচিত দণ্ড আমাদের হয়েছে। এই যে স্বীকার করে নিয়েছেন দোষ, এই তাদের অনুতাপ করছেন তাদের কৃতকর্মের জন্য কুমারের এই দ্বারপালেরা, এই অনুতাপের কারণেই এই কুমারেরা তাদের প্রতি করুণার উদয় হয়। আর তাদের প্রতি করুণার উদয় হওয়ার কারণ তারা বুঝতে পেরেছিলেন যে ঋষিরা আমাদের প্রতি কি হয়েছে, করুণা হয়েছে। সেই করুণার কথা প্রার্থনা করছেন যে আপনারা আমাদেরকে এই অনুগ্রহ করুন। কি অনুগ্রহ? আমরা নিশ্চিত, যেহেতু আপনার ঋষির বাক্য শিরোধার্য, ব্রাহ্মণদের বাক্য কোনো ব্যত্যয় হয় না, আমরা নিশ্চিত জানি আমরা এই নিম্নতম যোনি প্রাপ্ত হব। কিন্তু আপনি আমাদেরকে আপনারা এই অনুগ্রহ করুন আমাদেরকে। কি অনুগ্রহ? যেন কখনো ভগবত বিস্মৃতি জনিত মোহ উৎপন্ন না হয়, কখনো যেন ভগবত বিস্মৃতি জনিত মোহ উৎপন্ন না হয়। কারণটা কি? এই সমস্ত পশু জনিতে, এই সমস্ত নিম্নতর জনিতে ভগবানের বিস্মৃতি স্বাভাবিক, অত্যন্ত প্রবল। প্রভুপাদ লিখেছেন, ভগবানও এই গীতাতে বলছেন তারা কখনোই আমাকে স্মরণ করতে পারে না। গত ক্লাসে সুদর্শন নিমায় প্রভু বলছিলেন, যদি কোনো অপরাধ করে কোনো ভক্ত বা বৈষ্ণব চরণে, তখন কি হয় না, ভগবানের প্রতি সেবা মনোবৃত্তি, ভক্তি বৃত্তি রুদ্ধ হয়ে যায়, রুদ্ধ হয়ে যায় ভগবানের প্রতি সেবা মনোবৃত্তি। তো এই জন্য, অর্থাৎ ভগবানের স্মরণ, ভগবানের প্রতি ভক্তের সেবা করা মনোভাব থাকে না। তো সেজন্য এই কথা তারা অনুভব করে বুঝেছেন, তারা ভগবত যেহেতু অপরাধ তাদের চরণে হয়েছে, তাহলে নিশ্চয়ই ভগবত সেবা করার যে বুদ্ধি প্রবৃত্তি, এটা নষ্ট হবেই, নষ্ট হবেই। তো এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ, ভক্তি বৃত্তি, সেবা মনোবৃত্তি, এটা হচ্ছে এক জীবাত্মার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া সবকিছু বেকার। আমরা মঙ্গলারতি, গুরু পূজা, তুলসী আরতি, সবকিছু উদ্দেশ্য কি? এই ভগবানের সেবা মনোবৃত্তি যেন আমাদের থাকে। ওনার কাছে কি প্রার্থনা করে তুলসী মহারানীর কাছে? রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। রাধা কৃষ্ণের সেবা অভিলাষ, এই সেবা অভিলাষ নষ্ট হয়ে যায়, মনোভাব, সেবা করা মনোভাব নষ্ট হয়ে যায় এই ব্রাহ্মণ ভক্তচরণ অপরাধের কারণে। যেন অপরাধ, মানে দূর হও, রাত মানে প্রসন্নতা, অর্থাৎ রাত শব্দ আর রাধা, রাধা রানী হচ্ছে ভক্তির জননী। ভক্তির জননী বলা ঠিক না, ভক্তির মূল সোর্স। তো তার প্রতি সেই অপরাধ হয়ে গেলে ভক্তিটা আস্তে ব্লকেজ পড়ে যায়, ব্লকেজ পড়ে যায়। সেজন্য তারা খুব ভয় পাচ্ছেন এই কি বলে দ্বারপালেরা। তারা নিশ্চয়ই নিম্নতম জনিতে অবশ্যই তারা মানে জন্মগ্রহণ করতে অভিশাপ দিয়েছে, কিন্তু সেই জনিতে গেলেও তারা যেন কখনো কৃষ্ণকে ভুলে, বিষ্ণুকে বা ভগবানকে ভুলে না যায়। আসলে প্র্যাকটিক্যাল লাইফ আমরা দেখবেন, আমরা যারা জড়জগতে আছি, আমাদের 5 প্রকার অবস্থা, চেতনার 5 প্রকার অবস্থা। কি কি? প্রথম হচ্ছে আচ্ছাদিত চেতনা। এরকম আছে যেমন গাছপালা, পাথর, এরা জীব, কিন্তু চেতনা কি? পুরোপুরি আচ্ছাদিত। এর থেকে একটু উন্নত হচ্ছে কি? সংকুচিত, মানে পশু পাখি, মাছ, জলচর প্রাণী, এদের চেতনা হচ্ছে সংকুচিত। আর মুকুলিত হচ্ছে মানুষের চেতনা, মুকুলিত, বার্ডিং কনসাসনেস। যেমন একটা গাছে মুকুল আসে, পরিপূর্ণ পরিস্ফুটিত হয়নি। আর বিকশিত কাদের? যারা ভগবানের অনুসন্ধান শুরু করেছেন,
অর্থাৎ অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা থেকে শুরু হয়েছে, অথবা যারা জাস্ট যুক্ত হয়েছেন কৃষ্ণ ভক্তিতে, তারা হচ্ছে বিকশিত চেতনা। আর পূর্ণ বিকশিত করা যারা ভগবত ভক্তি সাধন ভক্তি সাধন করে করে তাদের চেতনা ভাব ভক্তির পর্যায়ে এসেছেন, তারা হচ্ছে পূর্ণ বিকশিত অবস্থা। ঠিক এই সমস্ত বৃক্ষ দেহে, গাছপালা শরীরে, পশুর শরীরে ওই রকম চেতনা পুরোপুরি আচ্ছাদিত চেতনা। তারা এটা অনুভব করে, নিশ্চয়ই তারা এই নিমিত জনিতে যাবেন, তারা তখন তাদের কৃষ্ণ চেতনা না থাকবে না। এজন্য মনীষীদের কাছে প্রার্থনা করেছেন যেন আমাদের চেতনা যেন নষ্ট না হয়, যেন ভগবত বিস্মৃতি না ঘটে। আসলে শিল ভক্তিবিনোদ ঠাকুর উনি একটা ভজনে লিখেছেন, আমি শুনেছিলাম এই ভজনটা নাকি শিক্ষাষ্টকমের সার। কি সেটা? প্রভু তব পদ যুগে মোর নিবেদন। এই ভজনের লাইন আছে একটা, পশু পক্ষী হয়ে থাকি স্বর্গে বা নিরয়ে, তবু ভক্তি রঘু ভক্তি বিনোদ হৃদয়ে। কি বলছেন উনি? প্রভু আমি পশু হয়ে থাকি আর পাখি হয়ে থাকি, যে কোনো শরীরে থাকি না কেন, যেন তোমার প্রতি রাধা মাধব গণিত ভগবান কি, শিল প্রভুপাদ কি জয়। যে শরীরে আমি থাকি না কেন প্রভু, যেন এই ভক্তি বিনোদের তোমার প্রতি ভক্তি থাকে। তোমার কাছে আমার এই প্রার্থনা। ঠিক সেম প্রার্থনা এখানে দ্বারপাল দয় করেছেন। কাদের কাছে? এই কুমারদের কাছে, যাদের চরণে অপরাধ হয় তাদের চরণে তারা এইভাবে প্রার্থনা করে। আসলে আমরা নৃসিংহ আরতি যখন গাই তখন জয়ধ্বনি করি কি, সর্ববিঘ্ন বিনাশন ভগবান নৃসিংহদেব কি জয়। তা আসলে সবচেয়ে জীবনে বড় বিঘ্নটা কি? সবচেয়ে বড় বিঘ্ন হচ্ছে হাত পা ভাঙা, নাকি চাকরি না হওয়া, মেয়ের বিয়ে না হওয়া, কোনো ক্ষতি হওয়া না? এটা এক ধরনের বিঘ্ন, এটা এক ধরনের সমস্যা। কিন্তু এই সমস্যা দ্বারা ভক্তরা কখনো সমস্যা মনে করে না। ভক্তের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভগবত বিস্মৃতি, ভগবানকে ভুলে যাওয়া। এজন্য একজন বৈষ্ণব বলছেন, সেই দিন দুর্দিন। কোন দিন? না, রেইনি ডেকে বলা হয় দুর্দিন, রেইনি ডে, বৃষ্টির দিন, বর্ষাকালের দিন। সেই দিন দুর্দিন না। কোন দিন দুর্দিন? যেদিন কৃষ্ণকে আমরা বিস্মৃত হই, ভুলে যাই, সেটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। সবচেয়ে বড় সমস্যা কৃষ্ণকে ভুলে যাওয়া। আর এই কৃষ্ণকে ভুলে যাওয়ার কারণে, কৃষ্ণ বিস্মৃত হওয়ার কারণে আমাদের আজকের এই অবস্থা। ছিল ভক্তিবিনোদ ঠাকুর এই জন্য গাইছেন, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানা বিধ ব্যথা। উনি পুরো বায়োগ্রাফি ভক্তিবিনোদ ঠাকুর এই ভজনের মধ্যে তুলে ধরেছেন। পুরো বায়োগ্রাফি আমাদের জীবনের সবকিছু তুলে ধরেছেন, কিভাবে কিভাবে আমাদের সমস্যাগুলো হয়েছে। এজন্য ভগবানের বিস্মৃতি, ভগবত বিস্মৃতি সবচেয়ে বড় ভক্ত জীবনের সবচেয়ে বড় বিঘ্ন। এর থেকে এটা ছাড়া আর কোনো বিঘ্ন নেই, আর কোনো বিঘ্ন নেই। এই দ্বারপাল দয় এই ভগবানের যেন বিস্মৃত না হয়, তারা এই কুমার দয়ের কাছে প্রার্থনা করেন। তারা উনি জানেন যে ভগবানের বিস্মৃত হওয়ার কারণে যখন জীব এই জড়জগতে এসে পড়বে, তখন তারা কি কৃষ্ণ বলি সেই জীব ভগবাঞ্ছা করে নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। কৃষ্ণ বহির্মুখ হইয়া জীব ভগবাঞ্ছা করে, এরকম সংসারে দুঃখ, এরকম শ্লোক আছে চৈতন্য। তা আমরা এই কৃষ্ণ বিস্মৃত হওয়ার কারণে, কৃষ্ণকে ভুলে যাওয়ার কারণে আমরা অনাদিকাল ধরে শুধু ভ্রমণ করেই চলেছি, ভ্রমণ করেই চলেছি, শুধু ভ্রমণ করেই চলেছি। আর এই ভ্রমণ শেষই হচ্ছে না। কেন? না আমাদের পূর্ণ কৃষ্ণ চেতনা বা আমাদের কৃষ্ণ বিচ্ছেদ অবস্থায় আমরা আছি। সেই কৃষ্ণ বিচ্ছেদ বা কৃষ্ণকে বিস্মৃত অবস্থা মুক্ত হওয়ার জন্য তারা যেন কৃষ্ণ বিস্মৃত না হয়, এই জন্য প্রার্থনা করেছেন। কোন কোন আচার্যরা বলছেন
যে আসলে এখানে বলছে তাদের উত্তরোত্তর তারা অধোগামী হওয়া হবে, অর্থাৎ তারা তিন তিন প্রকার জন্ম পাবে, তিন দেহে, এক দৈত্য শরীর, আর এক হচ্ছে রাক্ষস শরীর, আর এক হচ্ছে মনুষ্য শরীর। আবার দেখবেন আগের শ্লোকে এখানে তাৎপর্য প্রবোধ একটা বলছেন যে সেখানে জীবদের তিন প্রকার শত্রু রয়েছে। আমাদের সুমনিতা বউ ব্যাখ্যা দিয়েছিলেন এর তিন প্রকার শত্রু, ঠিক তিন প্রকার শরীর। দৈত্য শরীর হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, রাক্ষস শরীরে কে রাবণ এবং কুম্ভকর্ণ, আর মনুষ্য শরীরে তারা কি দন্তবক্র আর শিশুপাল। হিজ হোলিনেস শিবরাম মহারাজ ব্যাখ্যা দিয়েছিলেন এই ক্রমোন্নতির কারণটা কি, ক্রমোন্নতির কারণটা কি। এই আস্তে আস্তে ক্রমোন্নতি হচ্ছে, দৈত্য থেকে শুরু করে দৈত্যের একবারে সবচেয়ে নিকৃষ্ট শরীর হচ্ছে দৈত্য শরীর, এর থেকে একটু অ্যাডভান্স হচ্ছে রাক্ষস শরীর, তার থেকে উন্নত হচ্ছে কি মনুষ্য শরীর। শিবরাম মহারাজ উনি উদাহরণ দিয়েছে, ব্যাখ্যা দিয়েছেন শ্লোক একবার একটা ক্লাসে বলছিলেন কেন তার আপগ্রেড হচ্ছে। আসলে এই প্রার্থনা করার গুরু রহস্য বর্ণনা করছেন বল্লভাচার্য। কি বলছেন ওনার টিকায় বলছেন যে ওনারা যে এই প্রার্থনা করছেন, হ্যাঁ আমাদের নিকৃষ্ট শরীর প্রদান করুন, সমস্যা নেই, কিন্তু যেন ভগবানের স্মৃতি অক্ষুণ্ণ থাকে। আসলে ভগবানের স্মৃতি অক্ষুণ্ণ থাকলে দ্রুত ফিরে আসতে পারবে, দ্রুত ফিরে আসতে পারবে। তা আমরা দ্রুত কেন ফিরে আসতে পারছি না ভগবানের কাছে? আমাদের ভগবত স্মৃতি নেই। এই ভগবত স্মৃতি ফিরিয়ে আনার জন্য কৃষ্ণ কি করেছেন, দুইটা মাধ্যম উনি প্রয়োগ করেছেন। এক নিজে আসেন আমাদেরকে স্মৃতি ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমরা এমনই ঘুমের ট্যাবলেট খেয়ে আছি, আমাদের ঘুম আর ভাঙে না। মহাপ্রভুর জীব জাগো জীব জাগো গোরা চাঁদো বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। এই মায়া পিশাচি কোলে শুয়ে আছি, মানে কি অজ্ঞানের আবরণে আমরা নিদ্রিত অবস্থায় আছি। এই অজ্ঞানতা তুলনা করা হচ্ছে কার সঙ্গে? নিদ্রার সঙ্গে। অর্জুনকে বলে গুরাকেশ। গুরাকেশের মানে কি? গুরকাযোগ ঈশ ইতি গুরাকেশ। গুরকা মানে হচ্ছে নিদ্রা, মানে মায়ার আবরণ, মোহের আবরণ। সেই আবরণে আমরা সবাই শুয়ে আছি। তো ওই আবরণ থেকে মুক্ত করার জন্য বলছেন, শাস্ত্রে বলছেন, কলিযুগের জীবের নাহি শত কৃষ্ণ স্মৃতি জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ কইল বেদাদি পুরাণ। তো এই জন্য এই বেদাদি পুরাণ নামক এই শাস্ত্রের মাধ্যমে কৃষ্ণ আমাদেরকে জাগরণ করতে চান, ব্যক্তিরূপে জাগরণ করতে চান। এবং সবচেয়ে সবচেয়ে খুব মানে ঘনিষ্ঠ যে অস্ত্র কৃষ্ণের, সেটা হচ্ছে কি কি সেটা সাধু, সাধু শাস্ত্র আর নাম। সাধুকে প্রেরণ করেছেন উনি। মহাপুরুষ মানে সনাতন শিক্ষা দিচ্ছেন, মায়াকে ছাড়ানো না যায়, সাধু গুরু কৃপায় কৃষ্ণ উন্মুখী হয়, এরকম লাইন মনে হয়, আমার মনে নেই। তার মানে আমাদেরকে এই ভগবত বিস্তৃত থেকে ভগবত জানানোর জন্য শাস্ত্র প্রণয়ন করেছেন। সেই শাস্ত্রকে আমাদের কাছে আনার জন্য সাধুকে প্রয়োগ করেছেন, এবং সঙ্গে নাম এনেছি ঔষধি মায়া নাশিবারো লাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি, লও তুমি মাগি। মায়াকে নাশ করার জন্য, মোহকে নাশ করার জন্য, এই কৃষ্ণ স্মৃতিকে ফিরে আনার জন্য ভগবান এই ব্যবস্থা করেছেন। তো এই জন্য এখানে যে মূলত অভিশাপ পাওয়ার পরে তাদের যে অবস্থা, এই যে অনুশোচনা করা এবং ক্ষমা প্রার্থনা করা এবং স্বীকার করা, এটাই হচ্ছে যার জন্য অপরাধ করেছি তার কাছে কৃপা লাভের পন্থা। আপনারা দেখবেন দেবরাজ ইন্দ্র অবাক হয়ে গিয়েছিলেন, কিভাবে বৃত্রাসুর, আরে একটা অসুর, তার যে প্রবচন, বৃত্রাসুরের প্রার্থনা ভাগবত দেখবেন, কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? অসুর হওয়ার পরে যে প্রবচন দিয়েছে, মনে হয় ইন্দ্র লজ্জা পাওয়া উচিত, এরকম ভাব। আসলে যদিও চিত্রকূট মহারাজ
উনি অপরাধ করেননি মাতা পার্বতীর চরণে, ওইখানে উনি অপরাধ পাল্টা রিয়াকশন করেননি, অর্থাৎ উনি অপরাধ করেননি, ওনাকে জোর করে যদি অভিশাপ দেওয়া হয়েছে, কিন্তু উনি পাল্টা অপরাধ করেননি। সেই অপরাধ না করার কারণে ওনার পূর্বের স্মৃতি অক্ষুণ্ণ ছিল। এজন্য হিজ গ্রেস গৌরাঙ্গ প্রভু বলছিলেন ক্লাসে যে কৃষ্ণ স্মৃতি তার অক্ষুণ্ণ থাকবে যে অপরাধ করবেন না। আর যখন অপরাধ করব আমরা, তখন ওই কৃষ্ণ স্মৃতির সুইচ অফ হয়ে যাবে। মত্তাহ স্মৃতির জ্ঞান অপহনম চ, সুইচ অন আর অফ ডিপেন্ডস অন, আমাদের উপর নির্ভর করছে। অপরাধ যদি করি অন অফ হবে, আর যে অপরাধ না করি তাহলে অন হবে, তাহলে অন সুইচ অন হবে। ইচ্ছা করে জোর করে কৃষ্ণকে স্মরণ করা কোনো জীবের পক্ষে সম্ভব নয়, কারণ গীতাতে কৃষ্ণ বলছেন মত্তা স্মৃতির জ্ঞান অপহনম চ, আমার দ্বারা হবে এটা। তারই সুইচ অন করবেন কৃষ্ণ, কার, যে কোনো অপরাধ আমরা না করব। তো অপরাধ করলে সে অপরাধ হয়ে যায়। আসলে খুব কঠিন জগৎটা, এই জগৎটা হচ্ছে অত্যন্ত পিচ্ছিল জগৎ। আর ভক্তি জীবনটা শুভক্ষণ গুরুমাজ বলেন অত্যন্ত পুরস্য ধারয়া, অত্যন্ত কঠিন। যেমন সমিলে যেমন কাঠ চেরাই করে, একটু অসাধারণ হাতটা কেটে যাবে। তার এই জন্য মানে খুবই রিস্ক এই ভক্তি পথ, এত সহজ না, অত্যন্ত বন্ধুর পথ। সেই বন্ধুর পথ অপরাধ হয়ে যেতে পারে, আর হলে এই হচ্ছে প্রসেস, এই হচ্ছে মহাপ্রভু লীলা। চপল গোপাল উনি অপরাধ করেছিলেন, উনি প্রথমে বুঝতে পারেনি, মহাপ্রভুকে দৌড়াচ্ছেন। মহাপ্রভু, তোকে, তোমার এই শরীরকে আমি কোটি জন্ম দিয়ে কিরা দিয়ে খাওয়াবো। মানে এত ক্রুদ্ধ হয়েছেন মহাপ্রভু শ্রীবাস ঠাকুরের চরণে অপরাধ করার কারণে। কিন্তু শ্রীবাস ঠাকুর যখন মহাপ্রভু বলছেন যে যেখানে কাটা ফোটে সেখানে কি, সেখান থেকে কাটা বার করতে হবে, যাও ওর কাছে যাও, গিয়েছে, অপরাধ শ্রীবাস ক্ষমা করে দিয়েছে। কিন্তু আমি সিদ্ধান্ত নেতা ভুগতেছি যে আজকে দেবানন্দ পণ্ডিতের তিরোভাব তিথি। তো এই দেবানন্দ পণ্ডিতের পাঠশালাতে মহান ভাগবত, নবদ্বীপে তখনকার সময় বড় ভাগবত প্রবক্তা, তা উনি একবার ভাগবত পাঠ করছিলেন। তা উনার সেই সভাতে শ্রীবাস ঠাকুর উনি গিয়েছিলেন, আর উনি অত সুন্দর করে শ্লোক উচ্চারণ করে ব্যাখ্যা করছিলেন। শ্রীবাস ঠাকুর ভাবে বিভাববল হয়ে উনি ক্রন্দন করছিলেন। আর এই ক্রন্দনের ধ্বনি শুনে দেবানন্দ পণ্ডিতের ছাত্ররা, ওনারা বলছে ডিস্টার্ব, আর ঝামেলা হচ্ছে, ওনাকে বের করে দিয়েছে। দেবানন্দ পণ্ডিত কিচ্ছু বলেনি। এই দেবানন্দ পণ্ডিতের এই যে আচরণ, এটা মহাপ্রভু চরণে মানে মহাপ্রভু মেনে ভালোভাবে নেয়নি। শিবাচরণ আচরণ অপরাধ হয়। এই জন্য বলে যে সহে আর যে মানে কি বলে অপরাধ সহ্য করা, অপরাধ অন্য কেউ কথা সেটাকে মেনে নেওয়া, দুটোই অপরাধী। এই দেবানন্দ পণ্ডিত উনি মহাপ্রভু যখন বিষ্ণু খট্টায় এসে বসেছিলেন, তখন ওনার কাছে এসেছিলেন, বলছে না দেবানন্দ পণ্ডিতকে আমি কৃপা করবো না, কেন, এই শিবাস ঠাকুর চরণ অপরাধী। তখন দেবানন্দ পণ্ডিত না শিবাস ঠাকুর যখন বিষ্ণু খট্টায় মানে মহাপ্রভু যখন বিষ্ণু খট্টায় বসেছিলেন, শিবাস ঠাকুরকে, শিবাস তোমাকে মনে পড়ে তুমি দেবানন্দ পণ্ডিতের বাসায় কি হয়েছিল তোমার? ওই কথা শুনে দেবানন্দ পণ্ডিত বুঝেছেন, আর মহাপ্রভু কাছে এসে মহাপ্রভু তাকে স্বীকার করেননি। খুব সুন্দর কথা আছে, সমাজনে বলতে পারছিলাম। তা আসলে তখন মহাপ্রভু খুশি হতেন কখন? একবার এই বক্রেশ্বর পণ্ডিত, যিনি বিখ্যাত নৃত্যশিল্পী, উনি নৃত্য করছিলেন, একটানা 72 ঘন্টা নাচতে পারতেন যিনি। এই বক্রেশ্বর পণ্ডিত যখন নাচছিলেন, দেবানন্দ পণ্ডিত উনি কি করেছিলেন, সেই নাচ যাতে সুন্দরভাবে হয়, কোনো বিঘ্ন না ঘটে, উনি কি করছিলেন, এরকম বেড়ার মতো করে দিচ্ছিলেন। আর এইটা দেখে মহাপ্রভু তার প্রতি প্রসন্ন হন, আর প্রসন্ন হয়ে অনেক তাকে উপদেশ, এত সুন্দর উপদেশ আছে। মহাপ্রভু তাকে বলছেন ভাগবত তুমি তো পড়ো, কিন্তু কি ব্যাখ্যা করবে না, প্রত্যেক জায়গাতে ভক্তির ব্যাখ্যা করবে। ভাগবত কি ভক্তির ব্যাখ্যা, ভক্তি ভক্ত ভগবান, এই ব্যাখ্যায় পরিপূর্ণ হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। আর মহাপ্রভু ওখানে এত সুন্দর প্রবচন দিয়েছিলেন, কেন ভাগবত রাখবেন, ভাগবত কি,
কিভাবে পড়তে হবে সব শিবানন্দ সেনকে মানে এই দেবানন্দ পণ্ডিতকে মহাপ্রভু বলছেন। আর এই জন্য এই দেবানন্দ পণ্ডিত ওনার যে আশ্রম এখন নবদ্বীপের ওপারে, সেইখানে হচ্ছে কি কিন্তু উনি এখান থেকে এই বক্রেশ্বর পণ্ডিতের সেবা করে মুক্ত হয়েছিলেন। এজন্য এই জায়গাকে বলা হয় অপরাধ ভঞ্জন মঠ। তো নবদ্বীপ মণ্ডল পরিক্রমার সময় সমস্ত ভক্তরা বলেন যেন আমরা ওখানে ধুলায় গড়াগড়ি দিই এবং প্রতিজ্ঞা করে সংকল্প নিয়ে যেন আর তাহলে কোনো অপরাধ না করি, তাহলে আমাদের অপরাধ আমরা ক্ষমা করবে। এই হচ্ছে দেবানন্দ পণ্ডিতের অল্প মহিমা। আজকের শ্লোকে আমাদের শিক্ষার কয়েকটা শিক্ষা, একটা শিক্ষা হচ্ছে কি না, এই দ্বারপালদা শিক্ষা দিয়েছেন আমাদেরকে, যেহেতু অপরাধ করে ফেলেছেন, অপরাধ স্বীকার করেছে, শাস্তিকে মাথা পেতে নিয়েছে এবং অনুশোচনা করছেন প্রত্যেক তার কাজের জন্য, তাদের কাজের জন্য, এবং তারা প্রার্থনা ক্ষমা প্রার্থনা করছেন যেন তারা কখনোই ভগবানকে ভুলে না যান। তা আমরা অলরেডি ভগবানকে ভুলে আছি, আমাদেরকে এখান থেকে সেই ভগবান আমাদেরকে তার স্মৃতি আনার জন্য, আমাদেরকে আবার ফিরিয়ে নেওয়ার জন্য এই ব্যবস্থা করেছেন। সেই ব্যবস্থা প্রত্যেকটা ধাপ শিলা প্রভুপাদ আমাদের ইস্কনে প্রবর্তন করেছেন, যে আমরা এইখানে লেগে থাকতে পারি, অপরাধ না করি, তাহলে নিশ্চিত এই জন্মেই ভগবত ধামে যাব। আমাদের উজ্জ্বল বাবু আমাকে একটা কথা বলছিলেন যে প্রভু, যদি কোনো ভক্ত ভজন সাধন নাও করে, যদি ইস্কন মন্দিরে থাকে, শুয়ে থাকে, কিন্তু একটা দিন অপরাধ না করে, তাহলে সে নিশ্চিত ভগবত ধামে যাবে। এই শ্লোক থেকে আমার অনুভব অনুযায়ী আমি বলেছি, আমি সকলের কাছে এই আশীর্বাদ প্রার্থনা চাচ্ছি যে আসলে আমার অনেক অপরাধ আছে, আপনাদের সবার জন্য সকলে ক্ষমা করে দিবেন, আর এই আশীর্বাদ করবেন যেন ভগবানের সেবা থেকে নিবৃত্ত না হই, ভগবানের সেবায়, গুরুদেবের সেবা, আপনাদের সেবা যেন যুক্ত থাকতে পারি। শিলা প্রভুপাদ কি, দেবানন্দ পণ্ডিত প্রভু কি, গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি, সমবেত ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।